গত বৈষম্য বিরোধী আন্দোলনের এই সরকার পতন আন্দোলনের এক দফা দাবির সময় আমাদের ছাত্র আন্দোলন তথা সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দর ভিতরে কিছু দুষ্কৃতিকারীরা ঢুকে আমাদের এই বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছিল। তো অগ্নিসংযোগ করার পরে দেখা গেছে আমাদের এই শ্রীপুর হাইওয়ে থানাটাও ওই ধ্বংসলীলায় পরিণত হয়েছে। পুরো 4 তলা ভবনটা তারা আগুন লাগিয়ে একদম পুড়িয়ে তছনছ করে দিয়েছে। তো আমরা ওসি সাহেব শুনেছি আগামীকালকে আমাদের এখানে উনি দায়িত্ব পালন করার জন্য আসবেন। উনি আমাকে ফোন দিয়েছিলেন। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে উনি যেন আজকে আমরা এলাকার সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যেন আমাদের এলাকার আইন শৃঙ্খলার অবস্থা আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এই জন্য যেন উনি আইসা এখানে বসার পরিবেশ যেন হয়, এই জন্য আমি চিন্তা করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উদ্যোগ নিয়ে আমরা এই আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা শ্রীপুরটাকে নতুন একটা শ্রীপুরের রূপ দিতে চাচ্ছি। আমরা চাচ্ছি শ্রীপুরের ট্রাফিক মেনটেন থাকবে, শ্রীপুরের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন থাকবে, কোনো প্রকার কোনো দালালি থাকবে না। সবাই দেশ যেহেতু স্বাধীন, আমরা সবাই স্বাধীনভাবে চলাফেরা করব। সবারই যার যার কথা বা যার যার কাজ করার স্বাধীনতা আছে। অবশ্যই আমরা ভালো কর্মের মাধ্যমে শ্রীপুরকে একটা নতুন শ্রীপুর রূপে এবং বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ রূপে গড়ে তুলব ইনশাল্লাহ। তাদেরকে অলরেডি আমাদের তরফ থেকে নোটিশ চলে গেছে যে কোনো প্রকার কোনো চাঁদাবাজি চলবে না। যদি কোনো প্রকার কোনো চাঁদাবাজির কথা শোনা হয় বা কেউ যদি চাঁদাবাজি করে তবে তখনই সরাসরি অ্যাকশন নেওয়া হয় এবং এখানে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে এবং যারা অটো বা রিক্সা চালক আছে বা ভ্যান চালক আছে তারা যেন কি বলে এটা অনৈতিকভাবে পার্কিং যেন না করে, সকল দিকেই খেয়াল রাখা হচ্ছে। আমাদের এই কষ্ট এত রক্তের পর যখন আমরা স্বাধীন হয়েছি, এখন আমরা কিন্তু স্বাধীন হই নাই, স্বাধীনতা পাইছি কিন্তু স্বাধীন হই নাই। যতদিন আমরা আমাদের বাংলাদেশকে সুষ্ঠু সুন্দর না করতে পাইতেছি ততদিন আমাদের এই কর্ম চলতেই থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন যে দেশে একটা ছাত্র জনতার অভ্যুত্থান চলছে। আমরা সকাল থেকে আমাদের শ্রীপুরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে যারা লিড দিয়েছে ওনারা ছিলেন এসআরটি শ্রীপুরকে, যারা সবসময় বিভিন্ন সামাজিক কাজ করে থাকি আমরা, এবং আমরা সকাল থেকে শ্রীপুর কলেজ থেকে শুরু করেছি আমাদের যাত্রাটা। আমরা শ্রীপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং যত্রতত্র ময়লা যেন মানুষ না ফেলে এই জন্য মানুষকে আমরা উদ্বুদ্ধ করছি, এবং যারা ফুটপাত দখল করে আছে, রাস্তা দখল করে আছে, তাদেরকে আমরা এনকারেজ করছি যেন কোথাও কোনো নির্দিষ্ট জায়গার বাইরে যেন কেউ ময়লা না ফেলে এবং ফুটপাত যেন দখল করে না রাখে। একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা নগর গড়ার জন্য আজকে শ্রীপুরের ছাত্র সমাজ নেমে এসেছে রাস্তায়। শ্রীপুর পাইলট স্কুল, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মনির স্যারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার নিজে থেকে আমাদের সাথে ক্লিন করেছে এবং খুবই সুন্দর লাগছে, আমাদের খুব ভালো লাগছে এই কাজ করে। কিছু কুচক্রী মহল যারা সুযোগ সন্ধানী, এটা ছাত্র সমাজও না এবং আমাদের বিএনপির লোকজনও না, এরা একটা সুযোগ সন্ধানী লোক যারা হলো জেনুইন ছিনতাইকারী এবং রাহাজানিকারী এবং লুটপাটকারী এবং ডাকাত, চোর ডাকাত। তারা এই সুযোগে, যেহেতু থানার মধ্যে কোনো প্রশাসনের কোনো লোকজন নেই, ওসি নাই, দারোগারা নাই, এলাকাটা থানাটা পুরোটা ফাঁকা, এই সুযোগে তারা লুটপাট করে আমাদের বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যে তারা একটা পায়তারা করতেছে। আমরা আমাদের জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে স্ব অবস্থানে থেকে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি যেন দুষ্কৃতিকারীরা কোনো সুযোগ নিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে পারে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা হাইওয়ে থানার সামনে। পিছনে দেখতে পাচ্ছেন, আসলে এটি আসলে দেখে বোঝার উপায় নেই এটি একটি থানা ছিল। তো এটি গত কয়েকদিনের যে ধ্বংসলীলা চলেছে সেখানে কিন্তু এটিও হামলা শিকার হয়েছিল, সেখানে সব কিছু তছনছ হয়ে গিয়েছে। তো আসার কথা হচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন বিএনপির এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু থানাটিকে আবার নতুন করে সাজানোর জন্য কাজ করছেন। সেখানে যে সমস্ত আসবাবপত্র বা যানবাহন পুড়ে গিয়েছিল সেগুলো সরিয়ে নিয়ে থানাটিকে আবারও ব্যবহার উপযোগী করার জন্য সকাল থেকে কাজ করছিলেন। তো এছাড়াও গাজীপুরের বিভিন্ন অঞ্চল ঘুরেছি যেখানে সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে ছাত্রদের সাথে কিন্তু অন্যান্য যারা আছেন বিভিন্ন স্তরের শিক্ষক অভিভাবকরাও তারা কিন্তু কাজ করছেন। পাশাপাশি আমরা যেটি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়েছে সেটি হচ্ছে যে
যে ট্রাফিক ব্যবস্থাপনা তারা যেভাবে সুন্দর করে পরিচালনা করছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু অভিনন্দন জানিয়েছেন ছাত্রদেরকে যে একটা শৃঙ্খলা ফিরে এসেছে ট্রাফিক ব্যবস্থায়। তাছাড়া যে সমস্ত জায়গায় দীর্ঘদিন যাবৎ ময়লা আবর্জনা জমেছিল সেগুলোও কিন্তু তারা সকাল থেকে পরিষ্কার করছে। বলা যায় যে এভাবে যদি চলতে থাকে 2-1 দিনের ভিতরে একটি পরিচ্ছন্ন এবং সুন্দর একটি জেলায় পরিণত হবে গাজীপুর, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছে। আমরা কথা বলেছিলাম এখানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তাদের সাথে, বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে, তারাও বলছেন যে যা হয়েছে তা তো হয়েছে, এখন নতুন করে বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি যাতে করে আবারও আমাদের একটি সুন্দর সোনার বাংলা আমরা পাই, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ।